আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি একটা দুঃখ নিয়ে আসলে ভিডিওটা করতেছি। সব আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন, আমাদের সকলেরই ছেলে মেয়ে আছে, কিন্তু এটা বলতে পারেন আমার ছেলে মেয়ে ভার্সিটিতে পড়েন না, বিশ্ববিদ্যালয়তে পড়েন না, আপনার ছেলে মেয়ে পড়তে আছে না, কিন্তু সবার ছেলে মেয়ে সমান। কিন্তু একদিন আপনার ছেলে মেয়েও পড়তে পারে, আপনি আত্মীয় স্বজন কোনো লোক যদি থাকে এও ভার্সিটিতে পড়তে পারে। তো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আকুল আবেদন করতেছি, আমি একটা রিকোয়েস্ট করতেছি, আমাদের ছেলে মেয়ে যতগুলো লোকে ভার্সিটিতে পড়তেছে তারা যে আপনার কোটা নিয়ে আসছে, আপনার তাদেরকে সান্ত্বনা দেন। আপনি আসলে কিন্তু এইভাবে আমাদের ছেলে মেয়ে সবাইকে এইভাবে মারি ফেললেন, এটা কিন্তু করতে পারে না। কিন্তু আমি কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি একজন প্রবাসী, সবাই খেয়াল রাখবেন। আমার কথা হইল, একটা ছেলে মেয়ে ভার্সিটিতে পড়তে হলে, বিশ্ববিদ্যালয়তে পড়তে হলে অনেক টাকা খরচা হয়, মা বাবা অনেক টাকা খরচা করে। আর ছেলে মেয়েটা কিন্তু এটা কোন ছেলে মেয়ে, কিন্তু এগুলো হচ্ছে মেধাজীবী, এগুলো হচ্ছে বেনটি, এগুলোতে বেন বেশি আছে, আল্লাহ বেন দিছে তাদের কাছে। এর অনেক মেধাজীবী। ভার্সিটিতে যে কোনো লোক সেটিং হতে পারে না, সেটিং যদি হয় কিন্তু অনেক কষ্ট করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। তার পরিশ্রম মা বাবা বলতে পারে তার কতটুকু পরিশ্রম, কতটুকু কষ্ট, কতটুকু পরিশ্রম করার পরে যে আপনার ভার্সিটিতে সেটিং হতে পারে, বিশ্ববিদ্যালয়তে সেটিং হতে পারে, সবাই সকলে জানেন। কিন্তু যারা পড়ালেখা করছেন, শিক্ষিত ভাই বোন আছেন, সবাই জানেন। তো আমার কথা হইল, এভাবে মানুষকে না মারিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করতেছি, একটা সান্ত্বনা দেন তাদেরকে একটা সান্ত্বনা দেন, তাইলে একটা কল্যাণ হবে, দেশের একটা ভালো হবে। কিন্তু এই ভিডিওটা সারা বিশ্বে, সারা পৃথিবীর সবাই দেখতেছে। এসব মেধাজীবী এগুলারে বর্তমানে পুলিশ সকলে কিন্তু গুলি করে মারি ফেলাইতেছে। তাদের অপরাধটা কি? তারা আপনার কাছে একটা কোটা চাইছে, কিন্তু আপনি কোটা দিয়েন না। কিন্তু আপনারা বলতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন, সমস্যা না, আমি যৎকার বিবেচনা আমি করবো সবাইকে নিয়ে। এরকম একটা সান্ত্বনা দিবার দরকার প্রয়োজন ছিল। দেখেন, আমারও ফ্যামিলির কিন্তু এক লোক হলেও কিন্তু বিশ্ববিদ্যালয়তে পড়তেছে। ওটা আমি ওই কারণে ভিডিওটা করতেছি না, কিন্তু আমি সবার জন্য করতেছি। তো আমার কাছে আমার একটা অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, কিন্তু তাদের একটা সান্ত্বনা দেন। এভাবে মেধাজীবী লোকগুলোর এইভাবে গুলি করি কেউ মারিয়েন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনার দেশের সব কিছুর সবারই কিন্তু মা বাপ আছেন আপনি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেশের মা বাপ, আপনার যেটা করবেন সেটা হবে। আপনি তাদেরকে আপনার চাকরি দিয়ে না, কোনো কিছু দিয়ে না, কিন্তু তাদেরকে মারিয়েন না, কিন্তু তাদেরকে বাঁচা রাখেন। এরা একজন মেধাজীবী। ভার্সিটিতে আমার একটা লোক আছে, আমার একটা রক্ত আছে। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা চাকরি দিয়েন না, কিন্তু আমাদের ছেলে মেয়ে এগুলো এর করে মারিয়ে না, গুলি করি এইভাবে। তারা কিন্তু অপরাধী নয়, তারা একজন স্টুডেন্ট, কিন্তু তারা শিক্ষিত ফ্যামিলির শিক্ষিত ছেলে মেয়ে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, কিন্তু এভাবে পুলিশ দিয়ে কিন্তু ওদেরকে মারিয়েন না, একটা সান্ত্বনামূলক এর করে ব্যবস্থা করে দেন, তাহলে এরা চলে যাবে, এরকম পড়ালেখা এরা করবে। আসলে কিন্তু দুঃখ লাগে, কিন্তু ভিডিওগুলো দেখলে সোশ্যাল মিডিয়াতে দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে। কিন্তু আমার আর সহ্য হইতেছে না, কত মারবো খালি হয়ে গেছে বই। একটা লোক ভার্সিটিতে পড়ালেখা করতে হলে কত কোটি টাকা খরচ হয়, কত লাখ টাকা খরচ হয়, কত পরিশ্রম করতে হয়, কতটুকু কষ্ট করতে হয়। আমরা করতে পারি, আমি করতে পারি, কেউ না করতে পারলে আমি করতে পারি। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে করছি, আপনার সবার মা বাবা হচ্ছেন আপনি, সারা পৃথিবী, সারা বাংলাদেশে, সারা পৃথিবী নয়, সারা বাংলাদেশে মা বাবা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হবে। আপনি সবাইকে একটা সান্ত্বনা দেন, যদি দেন সবাই শান্তি হয়ে যাবে। তো সবাই খেয়াল রাখবেন, আমার এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। যখন মাননীয় প্রধানমন্ত্রী তলকে এই ভিডিওটা চলে যায়, যাওয়ার পর আমরা কথাগুলো শুনি, যখন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সকল প্রবাসী
মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি। কেন যতটুকু করছে আমাদের বাংলাদেশের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু করছে। আমরা আওয়ামী লীগও করি না, বিএনপিকেও করি না, কিন্তু আমরা সাপোর্ট করবো সবাইকে। প্রধানমন্ত্রী আসলে প্রধানমন্ত্রীকে সাপোর্ট করবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আসলে সাপোর্ট করবো, খালেদা জিয়া আসলে সাপোর্ট করবো, যে দল আসবে আমি সবাইকে সাপোর্ট করবো। কিন্তু আমরা হলাম একদম প্রবাসী, কিন্তু আমরা এই রেমেডিসগুলো বাংলাদেশে পাঠাবের পরে বাংলাদেশে একটু হলেও আপনার চচল আছে আমাদের রেমেডিসের উসুল্লায়। তো আমি কিন্তু ভিডিওটা করতে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখতেছি কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমারও একটা রক্ত পড়ালেখা করতেছে বাসুরিতে, তো এরকম আমার কাছে অনেক খারাপ লাগতেছে। এগুলো দেখার পরে কিন্তু শুক্রমানি কেউ তো দেখতে পারে না, কিন্তু হ্যাঁ মারবো কত মারবো খালি করে ফেলছে কয়েকদিনের ভিতরে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, আমি একজন প্রবাসী, সকল প্রবাসী বাইরের পক্ষ থেকে আমি আপনার কাছে একটা আকুল আবেদন করছি। আমার এই ভিডিওটা যদি মাননীয় প্রধানমন্ত্রী তলকে যদি পৌঁছে, তাহলে আমার কথাগুলো শুনি। এগুলো তো আপনার ছেলে মেয়ে, দেখেন আপনার ছেলে মেয়ের মতন বাচ্চাটিতে তারা পড়ালেখা করে আপনার ছেলে মেয়ের মতন, আপনি একটা সান্ত্বনা দেন, আপনি একটা সান্ত্বনা দিতে পারেন। এইভাবে লোকগুলারে মারি ফেলাই, মেয়েগুলারে মারি ফেলাই, আমাদের দেশের ক্ষতি হয়, দেশের সম্পদটা ক্ষতি হয়, দেশের সমস্যা হয়। কিন্তু এগুলো মেধাজীবী হলো ছেলে মেয়েগুলা, এগুলো মেধাজীবী। আপনি যদি এরকম একটা ছেলে মেয়ে দেখতো আপনি কী করতেন? এরকমও তো আমাদের ছেলে মেয়েগুলো, তো সবগুলো তো আমাদের ছেলে মেয়ে। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি ভাইরাল লাইনে, কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হবে, আমি টাকা কামাবো ওইটা লাইনে। কিন্তু বাচ্চাটি যতগুলো ছেলে মেয়ে আছে বিশ্ববিদ্যালয়তে পড়তেছে তারা মেধাজীবী, তাদের পাশে সবাই দাঁড়ান। মাননীয় প্রধানমন্ত্রী একটা সান্ত্বনামূলক তাদেরকে একটা সান্ত্বনামূলক কথা বলে দেন, তাহলে শান্ত হয়ে যাবে তারা। তো তাদেরকে প্লিজ আর মারিয়েন না, আমি অনুরোধ করতেছি আপনার কাছে, আমি আকুল আবেদন করতেছি একজন প্রবাসী হিসাবে। কিন্তু আমি প্রবাসী আজকে 22-23 বছর কিন্তু প্রবাসী, কিন্তু তো আমি আপনার কাছে একটু ক্ষমা চাইতাম, অবশ্যই পারবেন। আপনার সারা বাংলাদেশের সবার মা বাবা হচ্ছেন আপনি বর্তমানে, আপনি যেগুলো করছেন বাংলাদেশের জন্য আলহামদুলিল্লাহ আমরা পাইছি, কিন্তু আমরা দেখছি, কিন্তু প্রবাসী সবাই করছেন। এখন আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি আমাদের বিশ্ববিদ্যালয়তে বাসরিতে যেগুলো লোক পড়তেছে সারা বাংলাদেশের ভিতরে একটা সান্ত্বনামূলক কথা বলে দেন, তারা শান্ত হয়ে যাবে। বই তো মারামারি না করলে একটু ভালো লাগে, আমার কাছে ভালো হবে। কিন্তু এগুলো আমরা দেখতে পারি না, কিন্তু এগুলো কিন্তু অনেক ক্ষতি। এরকম আমার একটা রক্ত পড়তেছে, কিন্তু আমার রক্ত পড়তেছে কিন্তু বাসুরিতে। তো কতটুকু কষ্ট বিনিময়, কতটুকু টাকা খরচ বিনিময়, কতটুকু পরিশ্রমের বিনিময়, ওইখানে এই মেয়েটা একটা ছেলে ওইখানে যাওয়াটা কত কঠিন। এক বলতে পারে মা, আরেক বলতে পারে বাপে, আরেক বলতে পারে যে পড়ালেখা করতেছে সে। এরা কিন্তু মেধাজীবী, কিন্তু বাংলাদেশের এরা কিন্তু অনেক মেধাজীবী ছাড়া কখনো কেউ বাসরিতে কেউ কখনো বিশ্ববিদ্যালয়তে পড়তেও পারতো না। মেধাজীবী হইতে হবে, মেধা থাকতে হবে, তাহলে এরা হচ্ছে দেশের সম্পদ। ওদের উপরে আমার কথা হলো এরকম নির্যাতন না করি, ওদেরকে একটা সান্ত্বনামূলক কথা বলে দেন, তাহলে শান্তি আপনিও থাকবেন, ওরা থাকবে। প্লিজ আমি আপনারা মা হিসাবে বলতেছি, আপনি ওদেরকে একটা ব্যবস্থা করে দেন। এইভাবে মানুষকে আর আমার মনে হয় ওদেরকে না মারলে ভালো হবে। কিন্তু এরা তো একটা মাসুম, এরা স্টুডেন্ট, এর কাছে কি অস্ত্র আছে? কিচ্ছু নাই। আমার কথা হইল আমি সকল পুলিশ ভাইদেরকে বলছি, বাইরে দেখেন আপনার বাইরের মতন, আপনার বোনের মতন যারা বাচ্চাদের পড়ালেখা করতেছে, বাজারে আর মারিয়েন না। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতেছি, আপনার কাছে আমরা আকুল আবেদন করতেছি, রিকোয়েস্ট করতেছি। আমি একজন ছোটো ভাই হিসেবে হোক, ছোটো ছেলে হিসেবে হোক, কিন্তু আমার কথাটা যদি আপনি শুনে থাকেন, এগুলা বন্ধ করে দিন। আপনার ছেলে মেয়ে হিসাব করে কিন্তু আপনি কোড়া দিবেন, যে কোনো একটা সান্ত্বনামূলক একটা তাদেরকে একটা বুঝ দিয়ে রাখেন, তাহলে ভালো হবে। কিন্তু দেখেন এরকম আপনার ছেলে আপনার মেয়ে হইতে পারতো, তো এই সবে সমান, আর আমরা সবে সমান, আমরা দুদিনের জীবন সবাই চলে যেতে হবে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত ধরে করে বলতেছি, আমি একজন প্রবাস থেকে ভিডিওটা করে দিতেছি, সবাই আমার ভিডিওটা দেখি,
শেয়ার করে দিবেন যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তলকে পৌঁছে। তাহলে বাসেরিতে আমার একটা রক্ত আছে, রক্ত পড়তেছে, এটা লাগে না। আমি ভিডিও করতেছি, আমার তো খারাপ লাগে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখতেছি কিন্তু আজকে কয়েকদিনতে আমার তো অনেক খারাপ লাগতেছে। তো প্লিজ কিন্তু আমি কোনো কারোরে গালিও দিই নাই, কারোরে আপনার মন্দও বলি নাই। আমি যেগুলো বলছি দেশের যেগুলো বাসিটিতে আমার ছোটো বোন, ছোটো মেয়ে, ছোটো ভাই যতগুলো আছে সবাই যাতে হেফাজতে থাকতে পারে, পড়ালেখা করতেও পারে। পড়ালেখা মানুষকে কিসের জন্য করে? জ্ঞান অর্জন করার জন্য, আপনার ইঞ্জিনিয়ার হবার জন্য। কিন্তু এগুলো দেশের সম্পদ, এগুলো সবাই বুঝতে, এগুলো দেশের সম্পদ, এগুলারে কখনো কেউ হারায় না, কিন্তু এগুলো দেশের সম্পদ। ওরা বাসেটের লোকেরা যে সাবজেক্টে ভর্তি আছে এই সাবজেক্টে কিন্তু ঘেরা যে সাবজেক্টে ভর্তি আছে এই সাবজেক্টের কাজটা হেরে করতে পারবো, কিন্তু আমি করতে পারবো না। কিন্তু আমার তো এরকম মেধা হয় নাই, এরকম আমি পড়ালেখা করি নাই, এরকম ওই লেভেল আমি যাই নাই। তো সবাইটা চিন্তা করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবার রিকোয়েস্ট করতেছি, আপনি আমাদের সকলের মা, আপনি আমাদের সকলের বাপের মতন সারা বাংলাদেশের, কিন্তু আপনি অনেক উন্নয়ন করছেন, সব দিকে উন্নয়ন করছেন। কিন্তু আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, কোনো সময় আমি ভিডিও বানাই না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দিই না, কিন্তু আমি আপনার এই কথাগুলো বলতেছি। আপনার মা হিসাবে আমরা প্রবাসীরা, আমি একজন প্রবাসী, কিন্তু সকল প্রবাসীর পক্ষ থেকে কিন্তু আমি একজনে বলতেছি, কিন্তু আপনি তাদেরকে একটা শান্তনামূলক কথা বলে দেন, বুঝতেন, তারা শান্ত হয়ে যাবে বই। হ্যাঁ, আপনি যৎকাত বিবেচনা আপনি ওই টাইপে দিয়ে না, সমস্যা, কিন্তু এখন আপনার একটা শান্তনামূলক কথা বলে দেন। আপনার মা হিসাবে আপনার কাছে আমরা আবদার করতে পারবো অবশ্যই। তো আপনি সান্ত্বনামূলক কথা বলে দেন, তারা শান্তি হয়ে যাবে বই। আর এগুলো বন্ধ করে দেন প্লিজ, আমি মা হিসেবে বলতেছি আপনারা এগুলো বন্ধ করে দেন। এগুলো কিন্তু না করলে আসলে কিন্তু ভালো হয়, কিন্তু তো আসলে অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যত লোকে শুনবেন, যত লোকে দেখবেন আমার ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, দেখে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। যখন এই বাংলাদেশের ভিতরে এগুলো না করে আমি ওই হিসাব করে আমি একটা ভিডিও বানাচ্ছি। কিন্তু সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি ইমাম হোসেন, দুবাই প্রবাসী। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো রাখে। আমিন। আসসালামু আলাইকুম।